নমস্কার, আমি ডাক্তার দিলীপ কুমার হালদার। আজকের আলোচনায় নির্লজ্জ হাইসায়ামাস অর্থাৎ শেমলেস হাইসায়ামাস। শেমলেস যদি এই রুব্রিকটা দেখি, অনেক ওষুধ আছে সেখানে যেমন পজিট্রন আছে, হাইসায়ামাস আছে, তেমনি অনেক ওষুধ, নাম বললে লাভ নেই। তার মধ্যে থেকে আজকের আলোচনায় হাইসায়ামাস কী করে বুঝব? কারণ এক একটা ওষুধের তো বিভিন্ন ফেজ আছে, বিভিন্ন শেড আছে। কোন শেড কখন কাজে লাগে সেটা বোঝা যায় না, জানা থাকে না। সেজন্য যখন যেটা কাজে লাগে সেটাকে কনফার্ম করে নেওয়ার জন্যই আলাদা আলাদা করে এক একটা পার্ট করে আজ আলোচনা শুরু করেছি। তো এই যে হাইসায়ামাস আলোচনার শুরুতে ডক্টর পিতল কাসের একটা কেসের অংশ দিয়ে আমি শুরু করি। একদিন উনি দেখছেন একটা পেশেন্ট একটা দেওয়ালের উপর উঠে ইউরিনেটিং ফেসিং টুয়ার্ডস ডক্টর পিতল কাস। উনি এটা দেখেই উনি বলছেন, ইয়েস, আই গট ইউর মেডিসিন, ইউর হাইসায়ামাস। তো এইরকম হাইসায়ামাস নির্লজ্জ, দেওয়ালে উপরে উঠে রাস্তার দিকে লোক যাচ্ছে, সেখানে তার দিকে ঘুরে ইউরিনেট করছে। আমরা জানি রুব্রিকের ভাষা আছে, ইউরিনেটিং অ্যান্ড ডিফিকেটিং এভরিওয়্যার, যে কোনো জায়গায় করতে পারে, লজ্জা শরম নেই তো। এটাই এমন একটা দিক আমরা দেখেছি exposed, indifferent, exposed of being, অর্থাৎ সে কোথায় কি আলগা হয়ে যাচ্ছে বা এক্সপোজড হয়ে যাচ্ছে সে নিয়ে তার অত চিন্তা ভাবনা নেই। এই ব্যাপারটা আমরা অনেকগুলো ক্ষেত্রে পেতে পারি। কখন? এক হচ্ছে অ্যাকিউট স্টেজ অফ ইনস্যানিটি। দ্বিতীয় কী হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, যেমন হাইপারস্থেসিয়া অফ স্কিন, অর্থাৎ স্কিনের একটা সেন্সিটিভিটির জন্য বাচ্চা পড়তে চায় না, এবং সেখানে বাচ্চা কিছুতেই প্যান্ট জামা পরতে চায় না। ফলে আমরা এই ন্যাকেডনেসকে খুঁজে পাই। তাছাড়া যেখানে ডিলিরিয়াম স্টেট আছে সেখানেও আমরা পেতে পারি। তো আমরা তো এমনি দেখেছি যে এখানে লিউডনেস আছে, ল্যাসিভিয়াসনেস আছে। তো লিউডনেস কখন কাজ করে? যখন তার এরকম একটা ইন্টেনশন থাকে টু অ্যাট্রাক্ট সাম আদার্স, সেই ক্ষেত্রে তার মনের মধ্যে এই ইচ্ছেটা আসতে পারে, কোনো রকম একটু দেখালো। তার ড্রাঙ্কেননেসের সময় দেখা যেতে পারে, অর্থাৎ যখন সে নেশাগ্রস্ত থাকে তখন তার তালজ্ঞান থাকে না, এটাও পেতে পারি। তাছাড়া আমরা দেখব ন্যাকেড ওয়ান্স টু বি, যেমন ফিজিক্যাল ন্যাকেডনেস, তেমনি মেন্টাল কোনো ঘটনা মনের মধ্যে কিছু আছে যেটা লুকোনো আছে, বলেনি, ক্ষেত্র বিশেষে সে কিন্তু প্রকাশ করে ফেলে। সেখানেও আমরা কোনো কথা, সে ডাক্তারবাবুকেই হোক বা কোনো বন্ধুবান্ধবকে হোক, বলে ফেলতে পারে। সেখানে সে বলার ইচ্ছে হিসেবে আমরা ন্যাকেড ওয়ান্টস টু বি ধরতে পারি। যেমন এক পেশেন্ট, সেসব বলা হয়ে গেছে, ওষুধ দেওয়া হয়েছে, ওষুধ কাজ করছে,
কয়েকদিন পরে এসে বলছে আমি যে গুটখা খাই, একটু এই তুলসী পাতা এটা সেটা খাই, এটা কি ছাড়া যাবে? এটা যে খাচ্ছিলেন, উনি খান, এই কথাটা কিন্তু আগে বলেননি। এইখানে অর্থাৎ তার সেই অবস্থাটা, তার যে লুকোনো অবস্থাটা ছিল সেটা উনি বলে দিচ্ছেন। ন্যাকেড ওয়ান্টস টু বি কনফার্ম করা যায় এখানে। এরকম যেমন আছে এক্সিবিশনিজম, সিঙ্গেল হাইসিয়ামাস। এক্সিবিশনিজম কি? এক্সিবিশন কেন করে মানুষ? এক্সিবিশন করে তখন যখন তার কোনো প্রোডাক্ট, কখন তার কোনো বানানো জিনিস, সে হতে পারে ড্রয়িং, হতে পারে কোনো কাজ, কোনো হাতের কাজ ইত্যাদি ইত্যাদি, সেগুলো সে তখন কোনো এক্সিবিশনে তাকে দেখিয়ে তার মর্যাদা, তার কদর সে বুঝতে চেষ্টা করে। ফলে তার মধ্যে দেখানোর একটা প্রবণতা থাকে। তো এক্সিবিশনিজম বলছে কি সিঙ্গেল হাইসিয়ামাস, তাহলে কী করে? তার মানে এই দেখানোতে তার একটা পারপাস থাকে। ডাক্তারের কাছে এসে দেখানোতে পারপাস কি? যেন ঠিক হয়, যেন ঠিক বোঝাতে পারি, যেন ঠিক ওষুধটা পাওয়া যায়, তা নাহলে ভুল হয়ে যাবে। ওই যে মনের মধ্যে একটা ভ্রান্ত ধারণা, ওই একটা ধারণা আছে তো, ফিয়ার বিট্রেড অফ বিং, নাহলে ঠকে যাব, নাহলে পয়সাটা আনারই শুধু নষ্ট হয়ে যাবে। সেই জন্য ঠিকঠাক বলে, ঠিকঠাক বুঝিয়ে, যাতে ঠিকঠাক ওষুধ পেতে পারে, সেই পারপাসেও ন্যাকেড হয়। সেখানেও একটা রুব্রিক আছে, হাইড ওয়ান্টস টু। সেখানে দেখবেন হাইসিয়ামাস আছে, কিন্তু এমন কিছু ওষুধ আছে যেমন ফাইটোলক্কা নেই সেখানে, এরকম আছে, কিন্তু হায়োসটা আছে। তার মানে হায়োসে দেখায় সে একটু আড়াল করার চেষ্টা করবে। ধরুন আপনার চেম্বারে যদি দরজা থাকে আলাদা করে, তার দরজাটা টানবে, কিছু না থাকলে পর্দাটা টানবে, যদি তাও না থাকে একটু আড়াল করে যাতে পিছনের লোক দেখতে না পায় সেইভাবে সে দেখানোর চেষ্টা করবে। ইট ইজ এক্সিবিশনিজম। অর্থাৎ সে তার সমস্যাটা, সে যার কষ্টটা এক্সিবিট করছে, হাইডিং আদার্স। এই ব্যাপারটাও কিন্তু হাইসিয়ামাস আছে। তো হাইসিয়ামাস যেমন ন্যাকেড যখন তখন হয়ে যায়, কিন্তু তার পিছনে পারপাস থাকে, আদারওয়াইজ তার একটা হাইডিং টেন্ডেন্সি থাকে। এই ব্যাপারটা কিন্তু আমাদের বুঝতে হবে। সে বাচ্চাই হোক বা বড়ই হোক, একেবারে বাচ্চা হলে তো বোঝা যাবে না, তার ওই সেন্স জাগেনি। সেই জন্য শেমলেসনেস ব্যাপারটা যখন আমরা দেখব, তখন তার অ্যাটিটিউড, তার কথাবার্তার ধরন, তার অ্যাক্টিভিটিস, এগুলো বুঝে আমাকে কনফার্ম করতে হবে। ব্যাপারটা ছোটোখাটো হলেও ভালো করে বুঝে না নিলে ওষুধ কিন্তু সিলেকশনের সময় ভুল হয়ে যেতে পারে। তাই যেমন অবজারভেশনের ফ্যাক্টর আছে, শোনার ফ্যাক্টর আছে, কোয়ারি করার ব্যাপারও আছে, কি প্রশ্ন করব, কি করলে ঠিক কথাটা বলবে, সেই কথাগুলো কিন্তু ভালো করে বুঝে নেওয়ার দরকার আছে। এভাবে আমরা তার শেমলেসনেসকে খোঁজার চেষ্টা করতে পারি। যেমন আমরা লিউডনেস দেখেছি, লিউডনেস পারপাসফুলি হতে পারে, ইনডিফারেন্সের জন্যও হতে পারে। তার হাইপারস্থেসিয়ার জন্যও জামা কাপড় পরা বন্ধ করতে পারে বাচ্চা, আবার এমনিও করতে পারে। ওর প্রবণতাই এরকম। যেমন একটা বড় বাচ্চা অনেক সময় এসে তার ইতিহাস জিজ্ঞেস করলে বলে, ওর মা হয়তো বলছে ওর ছোটোবেলায় জামা কাপড় পরতেই চাইতো না, আমি নানা রকম ঘুরিয়ে ফিরিয়ে দিতাম, সেইভাবে কখনো কখনো পড়তো, আবার খুলে ফেলত। এই ব্যাপারগুলো আমরা কিন্তু দেখব, দেখে আমরা এই
এই নির্লজ্জতাকে খোঁজার চেষ্টা করবো, যেটা হাই সার্ভিস একটা বিশেষ জরুরি পার্ট। এগুলো শেষ করবো। থ্যাংক ইউ।